Hello, Assalamu alaikum. Shraddha and Sudarshan to share how to create, design and format chart oblique graph in MS PowerPoint বাংলা অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে চার্ট অথবা গ্রাফ তৈরি ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা এরকম একটা লেআউট নিয়ে আমি যদি এই যে চার্ট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করেও কাজটা করতে পারি, বা এরকম লেআউট দ্বারা এটা ডিলিট করে এরকম একটা ফ্রেশ ডকুমেন্ট নিয়ে আমরা চাইলে যে ইনসার্ট মেনু থেকে আমরা আমাদের এই যে চার্ট থেকেও কাজটা করতে পারি। একবার করলে হচ্ছে আমি ধরো এই যে এখান থেকেই করি। তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো এই চার্টগুলো সম্বন্ধে পরবর্তী আমাদের আরো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো এখন আমরা কলাম চার্টে আমার যে কোনো একটা চার্ট দিয়ে প্রথমে দেখি, আমি কলাম চার্ট দিয়ে দেখি। এই কলামে এখানে সিলেক্ট হয়ে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের আমাদের কলাম চার্ট দেওয়া আছে। এটা আমি কিন্তু দিতে পারি যে আমাদের ক্লাস্টার কলাম, এগুলো আমি দিতে পারি। তো আমাদের যেটা আছে এটাই রাখলাম। এখন ওকে দিলে কিন্তু এরকম একটা কলাম চার্ট কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের বলছি কি ডাটা তৈরি করতে হবে। এখন আমরা আমাদের এই যে এখান থেকে যখন এটা আসবে যে এরকম আসতে ক্যান্সেল দিব। এখন ডাটা আমরা কি তৈরি করব, তেরে কিন্তু এখানে একটা আমাদের ডিফল্ট এই চার্ট যখন আসে এখানে একটা ডাটা দেওয়া থাকে। যে এখন আমি এই ডাটা থেকে আমরা নিজেদের মতো ডাটা বানায় বানায় দেখতে পাই যেটুকু মন চায়। এখন আমি ধরো এখানে প্রথমে ক্যাটাগরি নেম দেখি, আমি ধরো আমাদের কয়টা নেম লিখি সে বেশ লেখার পরে আমরা উপরে এই সিরিজগুলো লিখবো। সিরিজ 1 2 3 দেওয়া আছে, আমি ধরো লিখলাম সিরিজ কোনগুলো, তো লিখলাম বাংলা, ইংলিশ। ধরো যেরকম চলে আসলে আমরা কি করবো, এই যে আমরা এখানে লিখবো কি ইংলিশ। ব্যাস লেখার পর আমরা এখানে আসার পর লিখবো কি ম্যাথ। ব্যাস লেখার পরে এখন আমি যখন বিষয়গুলো লিখলাম, এখন আমরা কি করব, লেখার পরে এখন আমরা যেটা এভাবে ডিলিট করে নিলাম। নেওয়ার পর আমরা যে এখন আমাদের এই বাংলার আমাদের কিছু এখানে নাম্বার দিব। এখন আমাদের ইচ্ছে ধরো বাংলায় কত আমি দিলাম 70 80 90 এরকম ম্যাথে। এরপর আমাদের রাত্রি কত 60 80। ব্যাস পর রাত্রি পর দিয়ে ও কত, ও হচ্ছে ধরো দিলাম 50 60 70। ব্যাস পরে যে দেওয়া আছে লাবণী, ও কত ধরো দিলাম আমি ধরো দিলাম আমাদের 40 50 60। ব্যাস তারপরে এবার যখন দিলাম, দেওয়ার পর কিন্তু ডাটাগুলো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর ক্লোজ হয়ে গেল। এবার আমরা ডাটা তৈরি করতে পারি। এটা দেখলাম। এখন আমি একটু দেখি এই যে উপরে যেটা দেওয়া থাকে এটা পুরোটা মিলে একটা চার্ট। এই ভিতরে এই যে এগুলো হচ্ছে কি এতটুকু হচ্ছে আমাদের যেটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে পিভট এরিয়া, এটা হচ্ছে চার্ট টাইটেল, আর এটা হচ্ছে এই একটা আমাদের ভার্টিক্যালি। পর আমরা এটা এই যে এখানে কিন্তু এই যে দেওয়া আছে বিভিন্ন অপশন। আর এটা হচ্ছে কি যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় যে কোনটা কিরকম। এটা আমি যদি এটা সিলেক্ট করি, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে লিজেন্ড। আর আমি যদি যে মাউস পয়েন্টার রাখলে একটু বুঝতে পারবো, এটা আমাদের সিলেক্ট করি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সেস। এটা সিলেক্ট করলে আমরা যেটা সিলেক্ট করবো সেটাই দেখাবে। এটা সিলেক্ট করি, এটা মাউস পয়েন্টার হরিজন্টাল ক্যাটাগরি অ্যাক্সেস, আর এটা চার্ট টাইটেল। আর ভিতরে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এই বিভিন্ন গ্রিড লাইন্সের মতো। আমি এগুলো সিলেক্ট করলে এর মাউস পয়েন্টার রাখলেই দেখাবে কোনটা কি। ব্যাস এগুলো দেখতে পারি। পরে এখন প্রথমে দেওয়া আছে চার্ট টেবিলের মধ্যে চার্ট আমাদের এখান থেকে এলিমেন্ট। এখানে আসার পরে আমি কিন্তু বিষয়গুলো এখান থেকে করতে পারি, কিন্তু বিষয়টা তাড়াতাড়ি করার জন্য এই যে আমি যদি এখানে আসি প্লাসের মধ্যে দেওয়া আছে। তো এখানে আসার এক্সেস আমরা টিকমা উঠিয়ে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসলো। এখন এক্সেস আমাদের এখানে ক্লিক করলে এক্সেস হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, টিকমা উঠিয়ে দিলে ভার্টিক্যাল উঠে গেল, টিকমা দিলে ভার্টিক্যাল চলে আসলো। প্রাইমারি হরিজন্টাল, টিকমা উঠিয়ে দিলাম চলে গেল, টিকমা দিলে চলে আসলো। আমাদের এক্সেস টাইটেল টিকমা উঠানো আছে, এক্সেস টাইটেল নাই। এখন এখানে যে আমরা যে টিকমা দিই তার দুই জায়গায় এক্সেস টাইটেল চলে আসছে। আবার এখানে আসার পর আমি কি শুধু হরিজন্টাল নাকি শুধু ভার্টিক্যাল রাখবো, আমি তাহলে শুধু হরিজন্টাল লাগবো। এই যে টিকমার দিয়ে চলে আসলো, এটা আমি দেখলাম। পরে দেওয়া হচ্ছে চার টাইটেল, টিকমা উঠে দিলে চলে আসবে, টিকমা দিলে আবার চলে আসবে। ডাটা টেবিল এগুলো আমি করতে পারি। ধর চার টাইটেলের বিষয়টা আমি দেখি, চার টাইটেল কিন্তু এখন এরকম দেওয়া আছে। এখন এই চার টাইটেলটাকে আমার ফরম্যাটিং করার জন্য আমি চার টাইটেলটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি ফরম্যাটে আসি, ফরম্যাট সিলেকশন আসি, ফরম্যাট সিলেকশন ফরম্যাট করার অপশন চলে আসছে। এখন আমি এগুলো বিভিন্ন ফরম্যাট করতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো আমরা কি ফরম্যাট করা। আমি যদি একটু উপরে আসি, আসলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, সলিড ফিল দেওয়া আছে, এই যে দেখো আমাদের মাউস পয়েন্টার রাখলে কিন্তু ক্লিক করলেই দেখায়। এগুলো কিন্তু আমি কাজগুলো করতে পারি, ফরম্যাটিং করতে পারি।
এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমাদের এখন আমরা এভাবে ফরম্যাটিং করতে পারি। এখন আমরা যদি যেদিকে আসি, আসলে আমাদের চারটায় দিলে টিকমা দিলে চলে যাবে, টিকমা দিলে বলছি আসি, মানে এখানে চারটায় দিলটা। এখানে আসার পরে যে আমাদের কি সেন্টার আবার ডি নাকি মোর অপশন, এখান থেকে এই যে মোর অপশন এখানে আসলে একটু দেখলে বুঝতে পারবো এই যে এখান থেকে বিষয়গুলো করতে পারি। এখন আমি যদি এদিকে আসি, চারটায় থাকবো ডাটা লেভেলস, এটা টিকমার দিলে ডাটা লেভেলস যেরকম চলে আসবে। আবার আমি যদি এখানে আসি, ডাটা লেভেলস কি সেন্টারে রাখবো মাউস পয়েন্টার রাখবো দেখাই আমাদের এখান থেকে ইনসার্ট ইন্ট লাগবো, ইনসার্ট বেস রাখবো, আউটসাইড ইন্ট রাখবো, নাকি আমাদের ডাটা ক্যার আউট নাকি কি রাখবো, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। আমাদের তো ডাটা লেভেল প্রয়োজন না, এগুলো আমাদের প্রয়োজন পড়লে আমরা রাখতে পারি। পরে বলছে কি, এটার পর বলছে আমাদের ডাটা টেবিল, ঠিক মধ্যে ডাটা টেবিল চলে আসবে, টিক উঠিয়ে দিলে চলে গেল। তাছাড়া এখানে ক্লিক করলে আমি কি উইথ লিজেন্ড কি নাকি উই আমাদের নো লিজেন্ড কি, এগুলো আমি মানে লিজেন্ডের কি গুলো আমরা রাখবো কিনা এটা কি বলছে। পরে আমাদের দেওয়া আছে ইরোর বার, টিকমার দিলে ইরোর বার চলে আসলো, ঠিক উঠিয়ে দিলে চলে গেল। এখন এখানে আসলে বলছে ইরোর বার কি আমরা স্ট্যান্ড ইরোর হিসেবে রাখবো, পার্সেন্টেজ হিসাবে রাখবো, নাকি স্ট্যান্ড যে আমাদের ডিএভিয়েশন এগুলো রাখবো। পর আমাদের দেওয়া আছে গ্রিড লাইন, গ্রিডে টিকমা উঠতে চলে গেলে টিকমা দিলে চলে আসবে। তাছাড়া এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে রাখতে পারি, এই যে টিকমা দিলে এরকম চলে আসবে, টিকমা উঠে চলে গেল। আবার যে এটা দিলে এভাবে, এগুলো আমি টিকমা দিলে কাজ করবো, টিকমা উঠে দিলে চলে যাবে। পরে বলছে কি লিজেন্ড টিকমা উঠে দিলে ধরো নিচে লিজেন্ডটা চলে গেলো, টিকমা দিলে চলে আসলো। তো লিজেন্ড কিন্তু এই সাইডে আসছে। এখন আমরা এখানে আসার পর আমরা কি টপ দিলে উপরে থাকবে, লেফট দিলে আমাদের বাম পাশে, বটম দিলে নিচে থাকবে, এগুলো রাখতে পারি। ট্রেন্ড লাইনে টিকমার্ক দিলে ট্রেন্ড লাইনে আমরা কিরকম রাখবো, ট্রেন্ড লাইন দিতে পারি, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমরা যে চারটা তৈরি করলাম, এগুলো আমি যদি একটু বেলুটা দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করব, ধর এই যে আমাদের ইচ্ছে যে আমাদের স্টুডেন্ট, আমি কিন্তু এটা একটা স্টুডেন্ট চার্ট, এটা আমরা উপরে নাম লেখা দেই, আমি লেখা দিব কি স্টুডেন্ট চার্ট। ব্যাস লেখার পরে স্টুডেন্ট চার্ট লেখার পর আমি এক্সট্রা টাইটেল কিছু একটা লিখে দেই, এক্সট্রা টাইটেল লিখে দিলাম চার্ট। ব্যাস লেখার পর এখন আমি ধরো কি করবো বিষয়টা তোমাদের একটু বুঝাই। ধরো এই যে ইচ্ছে যে স্টুডেন্টটা আছে, সে ধরো আমাদের বাংলা আমাদের সাবজেক্টে আমাদের কত পয়েন্ট পেয়েছে, সে পেয়েছে, আমরা যদি মাউস পয়েন্টার রাখি এখানে দেখাচ্ছে ভ্যালু কত, আমাদের 70 আর কি 70 বাংলা যেটা বলি, তো সে কত, এই যে আমাদের কিন্তু 70 পেয়েছে। এই যে দেখো আমাদের এই এই যে 70 যেটা দেওয়া আছে বা 70, এটা এই যে দাগ বরাবর কিন্তু এই ইচ্ছে বাংলা যেটা এই যে আমাদের এখান থেকে যে সিরিজটা আর কি, সেটা কিন্তু এই যে উপরে যেরকম এই 70 এই দাগটার সাথে লেগে গেছে। মানে এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই ইচ্ছে যে সে বাংলায় কত পয়েন্ট পেয়েছে, এখান থেকে এই যে মানে ভ্যালু দেখাচ্ছে এই যে 70, মাউস পয়েন্টার রাখলেও দেখতে পারি, বা এই যে দাগ অনুমান করে আমরা বুঝতে পারি যে মূলত কি সে আমাদের এই ইচ্ছে সে কত ইংলিশে কত পেয়েছে, মাউস পয়েন্টার রাখলে ভ্যালু সে ইংলিশে কত পয়েন্ট পেয়েছে আমাদের এখান থেকে 80 18, এ দ্বারা এখানে 18 দাগে বরাবর কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরকম ম্যাথেও এই যে আমরা এগুলো দেখতে পারি। এখন ম্যাথ কোনটা, বাংলা কোনটা, ইংলিশ কোনটা, এগুলো বোঝার জন্য এই যে আমাদের কিন্তু দেওয়া আছে বাংলা, এই যে এরকম কালার, এই যে এই কালার হচ্ছে এগুলো যে বাংলা, রাত্রিরা যে লাবণী, এগুলো হচ্ছে বাংলা ইচ্ছে। পর আমরা এই যে এখান থেকে ইংলিশ, এই যে স্টুডেন্ট গুলা ইংলিশ সাবজেক্ট কি কালার, এই যেগুলো হচ্ছে এই কালার ইংলিশ সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট হচ্ছে এই কালার, এগুলো কালার আকার আমরা বুঝতে পারি মূলত কাজটা কি করে। এখন এখানে কিন্তু আমরা মোট দেওয়া আছে কত 90 পর্যন্ত, 90 বেশি কিন্তু নাই, কিন্তু এই চার্ট আমাদের মূলত বিষয়টা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আর কি এখান থেকে 100 পর্যন্ত রেখেছে। এটা আমি দেখলাম। এখন এটা দেখার পরে এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমি যদি এখানে ডিজাইন আসি, বিষয়গুলো কিন্তু আমরা ইন্টি স্ক্রিনে যে বিষয়গুলো ইন্টেলিমেন্ট, এটা কিন্তু এখান থেকে দেখলাম। এই দিক থেকেও দেখতে পারি এক্সেস আমরা কিরকম রাখবো, এদের রাখতে পারি এক্সেস টাইটেল, মাউস পয়েন্টার রাখলে এদের এক্সেস টাইটেল দেখতে পারি, চার্ট টাইটেল এদের মাউস পয়েন্টার রাখলে দেখাই কোনটা কি কাজ করবে, নাম দিয়ে কোন চার্ট টাইটেল থাকবে না। ডাটা আমাদের লেভেলস কিরকম রাখবো, ডাটা লেভেলস রাখতে পারি, আউটসাইড ডাটা ক্যাল আউট, তাছাড়া যে মন ডাটা লেভেল অপশন থেকে করতে পারি। ডাটা টেবিল, ডাটা টেবিল কিরকম থাকবে, ডাটা টেবিল দিতে পারি। পরে আমাদের ইডোর বার্স কিরকম থাকবে, ইডোর বার্স দিতে পারি। পরে দেওয়া আছে গ্রিড লাইন্স, গ্রিড লাইন্স এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু এখান থেকে দেখায় এই যে এরকম গ্রিড লাইন্স থাকবে। পরে আমাদের যদি লিজেন্ড দেখতে চাই, লিজেন্ড কোটাই যে নিচের এটাকে বলে, রাইট সাইডে দিলে লিজেন্ডটা চার্টে ডান পাশে থাকবে, টপে দিলে উপরে, লেফট দিলে বাম পাশে, বটম দিলে নিচের যেটা থাকে, নাম দিলে কোনো লিজেন্ডই থাকবে না।
আমাদের ট্রেন্ড লাইন দেওয়া আছে, ট্রেন্ড লাইন বোঝায় যে এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন। পরে আমাদের বোঝায় কুইক লেআউটস। কুইক লেআউটস এসে আমি নিজের মতো লেআউট চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কুইক লেআউটস এর বিষয়। আমি তোমাদের যদি একটু বিষয়টা দেখাই, এর যদি কুইক লেআউটস আসে তার বিভিন্ন টাইপের লেআউটস দেওয়া আছে। এই দিক থেকে এখন আমরা কোনটা নিব, এই মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখাচ্ছে। এখন আমি এদিক থেকে যদি যেরকম দিই, দেখো এই যেরকম কুইক লেআউটস চলে আসলো। এটা আমি দেখলাম। চেঞ্জ কালার্স চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার। পর আমাদের এই যে এখানে বলছে, এই যে কি এখানে আমাদের বলতেছে এই যে আমাদের চার্ট স্টাইলস কিরকম রাখবো, দিলে চার্ট স্টাইলস কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের বলছে আমরা যে বিষয়গুলো, এই দুইটা বিষয় চেঞ্জ, আমাদের চার্ট আমাদের আর কি চেঞ্জ কালার চার্ট স্টাইলস এর যে বিষয়টা করলাম, এটা যে বিষয়গুলো করলাম এগুলো এখান থেকে আমরা করতে পারি। তাছাড়াও এই যে অপশন দেওয়া আছে এই যে দিক থেকে করতে পারি। আমি যদি এখানে আসলে এই যে দেওয়া আছে স্টাইলস, এখন আমি এই যে দিক থেকে কি করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। পর কালার্স আসার পরে কালার চেঞ্জ করতে পারি। এগুলো কিন্তু নিজেদের মতো করতে পারি মাউস পয়েন্টার রাখলে। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। পর চার্ট স্টাইলস কিরকম রাখবো এগুলো তো আমরা জানি। এই চার্ট স্টাইলস আসলে চার্ট স্টাইলস দিক থেকে আমরা চেঞ্জ করতে পারি। পর আমাদের এটা দেখলাম। এখন এখানে ক্লিক করলে আবার উঠে গেল সিলেক্ট ডাটা। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এই সিলেক্ট ডাটা বিষয়গুলো করতে পারি। আমাদের এখন চার ডাটা ড্যান্স এগুলো করতে পারি। সুইচ রো কলাম দিলে রো কলাম এটা সুইচ হয়ে গেল আমাদের, যে এখানে কিন্তু বিষয়গুলো সুইচ হয়ে গেল, এগুলো করতে পারি। পরে বলছে এখান থেকে অ্যাড ইডিট। এখন এটা কি বলছে, আমি এখান থেকে ধরো এখানে কিন্তু সাবজেক্ট মূলত দেওয়া আছে, সিরিজ মূলত দেওয়া আছে তিনটা। এখন আমি বাড়াইতে চাইলে ম্যাথের পর বাড়াবো। এখন ম্যাথের পর আমরা যদি অ্যাডে ক্লিক করে ম্যাথের পর আমরা যে কোনো সাবজেক্ট বাড়াতে পারি, ব্যাস বাড়ানোর পরে এখন আমি যদি আমাদের যে এখান থেকে আমরা সিরিজ ভ্যালু দেখাইতে চাই, মানে আর কি ভ্যালুটা কতটুকু থাকবে, এটা যে এটা আমাদের পুরো যে 1 দেওয়া থাকে এটা আমরা ডিলিট করে ভ্যালুটুকু দেখাই দিব। এইটুকু রেঞ্জ দেখাই দিলাম, ওকে দেই, হয়ে গেল। এখন কিন্তু ইচ্ছে নামে আরেকটা কি হয়ে গেল আমাদের এখানে কিন্তু আমাদের এই কিন্তু আমাদের কি হয়ে গেল, একটা সিরিজ বা একটা সাবজেক্ট কিন্তু এখানে আমাদের চলে আসলো। এটা আমি দেখলাম। ব্যাস এটা দেখার পর আমি এখন ওকে দিলে কিন্তু এই নামের বিষয়টা সেট হয়ে যাবে। পরে আমি যদি ইচ্ছে এটা এডিট করতে চাই, এডিটে এসে কোনো কিছু এডিট করতে পারি। পরে আবার ক্লোজ করে আমি যদি এটা রিমুভ দিই, এই বিষয়টা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল, এটা দেখলাম। পরে আমাদের এগুলোও চাইলে এতে এসে এডিট করতে পারি। ব্যাস এটা দেওয়ার পর আমি যদি এখন আমাদের এখানে ওকে দিই, তো হিডেন সেটিং করতে পারি। পর ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। পরে দেওয়া আছে সিলেক্ট ডাটা। এটা তো আমরা দেখলাম সিলেক্ট ডাটা কি কাজ করে। পরে এটা হচ্ছে এডিট ডাটা। এডিট ডাটা হচ্ছে এখানে আসার পরে এই যে আমরা এডিট ডাটা ক্লিক করে থেকে আমরা ডাটা এডিট করতে পারি। এডিট ডাটা এসে আমরা এখান থেকে ডাটা কি এডিট করতে পারি। পরে আমাদের যদি আবার এডিট ডাটাতে আসে আরেকটা অপশন দেওয়া আছে, এডিট ডাটা ইন এক্সেল 2013। এখানে আসলে মানে আমাদের যে ডাটাগুলো থাকে এগুলো 2013 এই এক্সেলের মধ্যে চলে আসবে। এখান থেকে মানে একটা এক্সেলের মধ্যে চলে আসবে ডাটাগুলো 2013 এর মধ্যে। এখন এখান থেকে এডিট করতে পারি। এটা হচ্ছে এডিট ডাটার বিষয়টা, ডাটা এডিট করতে পারি। চেঞ্জ চার্ট টাইপ। এখন এখানে আসার পরে আমাদের চার্ট টাইপ চাইলে চেঞ্জ করতে পারি। তো চার্টে আমাদের কিন্তু এরকম টাইপ দেওয়া আছে। আমি যদি চেঞ্জ করতে চাই, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে হবে। তো আমি চাইলে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। আমি ধরো যেটা দিয়ে ওকে দেই, দিলে দেখো চার্ট টাইপ চেঞ্জ হয়ে গেল। এটা দেখলাম কি কাজ করে। তো এখন আমার মধ্যে এটা যখন দেখলাম, দেখার পর আমরা ফরম্যাটে আসি। তো ডিজাইন দেখাবো ফরম্যাট। এখন আমরা কি ফরম্যাটিং করব, আমি যদি চার্ট এরিয়াটুকু ফরম্যাটিং করতে চাই, তো আমরা ফরম্যাট সিলেকশন আইসা আমাদের কি দ্বারা ফরম্যাটিং করতে পারি। সলিড ফিল দ্বারা করবো, কালার কিরকম ট্রান্সপারেন্সি দ্বারা কমাইলে কমে যাবে, আবার বাড়িতে বাইরে যাবে, এগুলো আমি করতে পারি। ব্যাস এখন আমি কিন্তু চার্ট এরিয়া কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে ফরম্যাটিং করতে পারি। সো এখানে আসার পরে আমরা চার্ট এরিয়ার পরে দেওয়া আছে যে ব্ল্যাক ওয়াল, এটা আমি চলে করতে পারি। ব্ল্যাক ওয়াল কিরকম রাখবো, এখন আমি যদি এখানে আসি, এখন ব্ল্যাক ওয়াল আর কি ওয়ালের মতো, এটা আমরা কিরকম ফরম্যাটিং করবো, এই যে আমি দিলে কিন্তু ব্ল্যাক ওয়ালে ফরম্যাটিং করতে পারি। এই যেটা দিলে ফরম্যাটিং এর যেরকম পিকচার চলে আসলো। ব্যাস পরে দেওয়া আছে এখানে আসলে এটার পর দেওয়া আছে চার টাইটেল ফরম্যাটিং করবো। এখানে তারপর টাইটেল আমরা চার টাইটেলটা কিরকম ফরম্যাটিং করতে পারি। ওই যে গ্রেডিয়েন্ট আসার পরে গ্রেডিয়েন্টটা কিরকম রাখবো, এই রেড কালার দিলাম, এটা তো আমরা দিলাম কি ইয়েলো, এটা ধর আমরা দিলাম ব্লু, এটা ধর আমি দিলাম কি আমাদের এখান থেকে এই কালার স্কাই ব্লু।
ব্যাস এভাবে আমি চাইলে এখন কিন্তু এই যেগুলো আমরা এই নিজেদের মতো রাখতে পারি। একটু দেখলে বুঝতে পারবো। এখন ক্লোজ দিলে তার চারটে কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। চারটা দিনের পরে আমাদের এই যে এখান থেকে হরিজন্টাল লিজেন্ড আর অপশন দেওয়া হচ্ছে। আমি যদি লিজেন্ড ফরম্যাটিং করতে চাই, ফরম্যাটে আসার পরে লিজেন্ড কোন জায়গায় কি ফরম্যাটিং করবো করতে পারি এই ফরম্যাট সিলেকশন আইসা। আমি যদি ফরম্যাট সিলেকশন আসি ফরম্যাটিং করতে পারি। লিজেন্ডের পরে দেওয়া হচ্ছে কি, এখানে আসলে আমাদের এই যে ভার্টিক্যাল ভ্যালু এক্সেস আর বিষয় দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস ফরম্যাটিং করব, এই জন্য কিন্তু ভার্টিক্যাল ভ্যালুটা সিলেক্ট হয়ে গেল। ফরম্যাট সিলেকশন আইসা আমি কি করতে পারি, এখান থেকে ফরম্যাটিং করতে পারি। এগুলো আমি করতে পারি। পরে আমি যদি কোনো সিরিজ, এদের সিরিজ দেওয়া আছে এগুলো করতে চাই, তো আমি এদের যে বাংলা এই সিরিজ করব, এখানে আসা এগুলো কি করতে পারি, এদের ফরম্যাটিং করতে পারি, এদের এগুলো ফরম্যাটিং করতে পারি। দিলাম, এদের ফরম্যাটিং হয়ে গেল, যে এভাবে দিলাম এরকম হয়ে গেল। এখন রিসেট টু ম্যাচ স্টাইল দিলে আমাদের স্টাইল কি হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। এখন ধরো আমাদের রিসেট টু ম্যাচ স্টাইলের বিষয়টা দেখার জন্য ধরো আমরা আমাদের চার্ট এরিয়াটুকু সিলেক্ট করলাম। পরে আমরা আমাদের এখান থেকে বক্সে আমাদের যদি রিসেট টু ম্যাচ স্টাইল দেই, চার্ট এরিয়ার মধ্যে যেই আর কি পুরো চার্ট এরিয়াটার মধ্যে যা ফরম্যাটিং করবো সব আমাদের উঠে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আবার আন্ডার দিলে চলে আসবে। এটা আমি দেখলাম। পরে আমাদের এগুলো পরে আমাদের ইনসার্ট শেপস, আমি যদি কোনো শেপস ইনসার্ট করতে চাই, তার বিভিন্ন শেপস আছে, শেপ ইনসার্ট করতে পারি। শেপস এর মধ্যে এখন আমাদের কিরকম ফিল্ড কালার দিব, কিরকম বর্ডার দিব, এগুলো দিতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তাছাড়া শেপ এবং পিকচার্স এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তাছাড়া ইনসার্টমেন্টের মধ্যে তো আজকে আমি তোমাদের চার্টের বিষয় দেখাচ্ছি। তাছাড়া যে পাশে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আসলে আমাদের এখন যদি আমরা এটা সিলেক্ট করি, এখন আমাদের শেপসের ফিল কিরকম থাকবে দিতে পারি। তাছাড়া ইডোপার পর আমি পিকচার দিতে চাইলে, আমি যদি এই পিকচার দিতে চাই, এখানে আসলে এই যে পিকচার দিতে পারি, দিলে এরকম পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম, ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দিলাম, এটা চলে আসলো। পর আমাদের শেপের আউটলাইন এরকম কালার দিলাম, চলে আসলো। পরে ইডোপার আরো দেওয়া আছে। আমি যদি উইথ বাড়াইতে চাই উইথ বাড়াতে পারি। শেপ ইফেক্ট এরকম রাখবো, এদের মাউস পয়েন্টার একটা দেখাচ্ছে এরকম দিলে তারা এইভাবে ভেঙে চলে যাচ্ছে ধরো বিষয়টা। এই যেটা দিলে কিন্তু এই যেরকম ইফেক্ট চলে আসবে। তারপর আবার এদিকে আসার পর শ্যাডো রাখতে চাইলে, আমি যদি একটু শ্যাডো রাখতে চাই শ্যাডো রাখতে পারি, যেটাকে আমরা বলি ছায়া। পর আমাদের গ্লোতে আসা পরে এখান থেকে বা গ্লো অপশন থেকে আমরা এই মর গ্লো অপশন থেকে নিজেদের মতো গ্লো দিতে পারি। গ্লো সাইজ কতটুকু থাকবে, কালার কিরকম থাকবে, এগুলো দিতে পারি। ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে দিলে এগুলো চলে আসলো। ব্যাস আসার পর আবার আমরা যদি এখানে আসি, আসার পর গ্লো এর পর সফট ইফেক্ট দিতে পারি, দিলে এরকম সফট ইফেক্ট চলে আসবে। পর আমাদের বিবেল আসলে ধর বিবেল চলে আসলো। এমন বিবেল আসার পরে আমাদের 3D রোটেশন। এটা আমি যদি 3D রোটেশন করতে চাই, তাহলে বিষয়গুলো 3D রোটেশন করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে বলছি কি আমাদের ওয়ার্ডার স্টাইল, ভিতরে ওয়ার্ডার থাকলে এগুলো স্টাইল দিতে পারি, মানে যে ভিতরে লেখাগুলো থাকবে সেগুলো স্টাইল দিতে পারি। পরে আরো বিষয় দেওয়া আছে এখান থেকে সিলেকশন প্যান আইসে এগুলো আমরা সিলেকশন প্যান করতে পারি। অ্যালাইন আইসা আমাদের অ্যালাইন কিরকম রাখবো। পর আমাদের যদি এই যে এই চারটার হাইট উইথ বাড়াইতে চাই, তারা উইথ বাড়াইতে পারছি, এদের উইথ বাড়াতে পারছি কিন্তু আমরা এগুলো কিন্তু আমি করতে পারি। তাছাড়া সাইজ এসে নিজেদের মতো হাইট উইথ বাড়াইতে পারি চার্ট আমাদের আর কি চার্টে। ব্যাস করার পরে এখন আমি যে আমরা আমাদের যখন বিষয়গুলো করলাম, করার পর আমরা যদি বাইরে কাজটা রাখলে কিন্তু দেখো চার্টের মধ্যে সব বিষয়গুলো সেট হয়ে গেলো। তো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে চার্ট অথবা গ্রাফ তৈরি, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। সেজন্য আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।